Puri is not just a place, it's a feeling. While Lord Jagannatha watches over every soul, you don't come here to visit, you came here to be called. And once you hear that call, a part of you never leaves. হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর হচ্ছে আজকে যাচ্ছি এখন পুজো দিতে। আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, মুষলধারে এখন বৃষ্টি হচ্ছে, জানি না কি করে যাবো। এই যে মুষলধারে এখন বৃষ্টি হচ্ছে। আর দেখি আজকে বাইক নিয়ে বেরোচ্ছি না, আজকে টোটো নিয়েই যাবো, যেহেতু মন্দিরে ওখানে একটু পার্কিং এর ঝামেলা আছে। আমাদের হোটেল থেকেই পান্ডা প্রোভাইড করেছে, মানে আমাদেরকেই পে করতে হবে, বাট ওনারা ব্যবস্থা করে দিয়েছে। এই যা, তো দেখা যাক এরকম কি হচ্ছে, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আজকের ব্লগটা খুব ছোট হতে চলেছে, তো আশা করি দেখা যাক। তোমাদেরকে দেখিয়ে রাখছি যে আমার পার্কিং এর সিচুয়েশন কিছুটা এরকম। এইটুখানি ছোট গেট দিয়ে আমার হান্টার ঢুকেছে, তাদের গ্ল্যামার ঢুকেছে। তো এইরকম ছোট একটা জায়গায় আমি পার্কিং পেয়েছি আপাতত। এবার এটাকে এখন বার করতে হবে, আর এটাই। আর বৃষ্টি দেখতেই পাচ্ছ কেমন জোরে হচ্ছে। যেমনটা তোমরা দেখতেই পেলে যে বিশাল বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমরা আর বাইক নিয়ে যাইনি, আমরা অটো নিয়েই মন্দিরের দিকে যাচ্ছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন তোমরা এরকম অটো বা টোটো বুক করবে, তোমরা কিন্তু আগে পেমেন্টের ডিসকাশনটা ড্রাইভারের সাথে করে নেবে, যে দাদা আমি এত টাকা আপনাকে দেবো, নয় পরে গিয়ে তোমাদেরই হ্যাসেল হবে। বন্ধুরা, আমরা এই বৃষ্টি মাথায় নিয়েও জগন্নাথ দেবকে দেখার জন্য বেরিয়ে পড়েছি। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, সেই দিন যেদিন আমরা ঠাকুর দর্শন করতে গেছিলাম, সেদিন সারা দিন টানা বৃষ্টি চলছিল। ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে পুরী জগন্নাথ ধামে। জয় জগন্নাথ। আমরা এখন এসে গেছি হচ্ছে এই পেছনে দেখতে পাচ্ছ উড়িষ্যার মন্দির জগন্নাথ ধাম। চলো যাওয়া যাক। গাইস, এই দেখো এখন কি সুন্দর ওয়েদার। আর এখানে যে মন্দির প্রেমাইসিসটা রয়েছে খুবই সুন্দর করে দিয়েছে, আর ওয়েদারও খুব ভালো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ফটফট করে হাওয়া দিচ্ছে, মানে ধ্বজা উঠছে ওপরে। এই দেখো বৃষ্টি হওয়াতে ওয়েদারটা অনেকটাই সুন্দর লাগছিল। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন অনেক ডেভেলপ করে দিয়েছে এই পুরীর মন্দিরের প্রেমাইসিসটা। আগের বারের তুলনায় এবারে ভালো করে পুজো দিলাম। আর খুব বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ভিড়ও ভালোই হয়েছে, যেহেতু আজকে দশমী, তাই ভালোই, মানে আজকে প্রভু সোনার বেশি সেজেছিলেন। আর মোটামুটি ভালোই ভাবে পুজোটা দিয়েছি। আর আমাদের পান্ডা আমাদের উপর স্ক্যাম করে দিয়েছে, আসেইনি, আমাদেরকে একা একাই সব পুজো টুজো গুলো করতে হলো। ভালো দর্শন করলাম। ঠিক আছে, চলো এবার খাবো যখন, তখন আবার ভিডিও করবো। বিশাল হেঁটেছি, অনেকটা হেঁটেছি, তার মধ্যে পা মাথা পুরো বডি ভিজে গেছে। এবার এখান থেকে বেরিয়ে কিছু খেতে যাবো, দেখি কি পাওয়া যায় এখানে। আপাতত এখন কয়েকটা ছবি টবি তুলে এখন যাচ্ছি হচ্ছে কিছু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করা হয়নি, দেখি কি এখন পাওয়া যাচ্ছে। কিছু কিছু বাঙালি খাওয়ার ইচ্ছা আছে। এখানে বেশিরভাগ তো ইডলি ওইসবই পাওয়া যাচ্ছে, কিন্তু ইডলি ফিডলি খাওয়ার ইচ্ছা নেই আপাতত আমার। দেখি কি পাওয়া যাচ্ছে, ওটাই খাবো। খেয়ে একটু সমুদ্রে গিয়ে ছাপাং করবো, না করলেই নয়। কিন্তু একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা জায়গায় মন্দিরের ভেতরে আমি নোটিস করলাম, এটা আগে ছিল না, তোমরা যারা এখন আসবে তাদেরকে বলে রাখি, প্রত্যেকটা জায়গায় যেমন রান্নাঘরে ঢোকার জন্য এখন 10 টাকা করে পার হেড নিচ্ছে। আর যেখানটায় মহানির্মাণ হয় মহাপ্রভুর, ওখানটা দেখার জন্য 10 টাকা করে পার হেড নিচ্ছে। তো হ্যাঁ, এগুলো এখন নতুন হয়েছে, আর অনেক মডিফিকেশন হয়ে গেছে। মানে তোমরা যারা আগে অনেকেই চিনতে পারবে না, এতটাই পাল্টে গেছে। মোটামুটি ভালোই পুজো দিয়েছি, কি বলিস মান? হ্যাঁ, আজকে দর্শনও ভালোই হয়েছে। এই মন্দির এখন বর্ষদ্বার থেকে বেরিয়েছি আমরা, মেন দুয়ার থেকে ঢুকিনি। বেশ ফাঁকা ফাঁকাই ছিল, অতটাও ভিড় ছিল না, শান্তভাবে। হ্যাঁ, ওয়েদারও খুব সুন্দর ছিল। আর এদিক ওদিক টিপ পরিয়ে দেবে, মালা নিয়ে নেবে, তুলসী মালা হাত থেকে নিয়ে বলবে দক্ষিণা দাও। 50 টাকা করে এই ধাগা বেঁধে দিয়ে চলে গেল হাতে। আর কি ভিড়, মানে ভিড় অতটা ছিল না ঠিকঠাক। এই এখন বেরিয়ে গেছি, এখন কিছু খাবার উঠেছে, যাবো দেখি ওদের কচুরি যদি বা লুচি ফুচি যদি পাওয়া যায়, ওটাও অনেকটাই হেল্পফুল হবে। পুজো দিয়ে আমরা সোজা বেরিয়ে গেছিলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা বাঙালি খাবারই খেয়েছিলাম, লুচি তরকারি আমরা স্বর্গদ্বার থেকে নিয়েছিলাম। ওই ক্লিপসগুলো আর নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। 2000 years later. তো আমরা ব্রেকফাস্ট সেরে চলে এসেছি সোজা সমুদ্রে। আর এখন আমরা চান করবো, চান করি, হেভি মজা করবো। আর আজকে সমুদ্রের ঢেউ মানে বিশাল, সে বিশাল ঢেউ। এখন ওয়েদার দেখো তোমরা, ঢেউ দেখো তোমরা, জাস্ট দেখো, পাগল হয়ে যাবে। জাস্ট দেখো একবার, ভালো, জাস্ট দেখো। তারপরে আমরা অনেকক্ষণ ধরে স্নান করলাম সমুদ্রে স্নান করে আমরা গেছিলাম হচ্ছে স্বর্গদ্বারের সামনেই একটা হোটেলে লাঞ্চ করতে। গাইস, এই জাস্ট লাঞ্চ করে এলাম, মানে একটা থালি নিয়েছিলাম, তোমাদেরকে আর ওগুলো শেয়ার করা হয়নি। এখন আমরা একটু বসে আছি এই বিচের ধারে। তোমরা জাস্ট দেখো সমুদ্রের অবস্থাটা দেখো। আর একটু ক্যামেরাটা ওদিকে একটু ঘোরাও, দেখো দেখো মেঘ করেছে। দেখো কলকাতা শুনলাম নাকি যে বৃষ্টিতে ভেসে যাচ্ছে। আজকে হচ্ছে নবমীর দিন, তো হ্যাঁ আজকে সরি আজকে বিজয়া দশমী।
তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম মানে ওয়েদারটা একবার জাস্ট দেখো। আমরা এই ওয়েদারে এতক্ষণ ধরে চান করলাম, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু বিচে ধারে বসে আছি। আর তেমন আজকে বেশি ব্লগ নেওয়া হয়নি। আর আজকে আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, কেন অনেকটা জার্নি করে এসেছি। তো তো আজকে আর কোথাও তেমন যাওয়া হয়নি, আজকে আমরা একটু রিল্যাক্স করেই কাটিয়েছি। দেখি কালকে আমরা একটু কোণার্ক মন্দিরে যাওয়ার প্ল্যান হয়েছে, কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে তো নিশ্চয়ই আপডেট করে দেবো। তো দেখি আজকের মতো এইটুকুই। তোমরা চাইলে এই প্লে লিস্টটা চেক করে নিতে পারো, আর নন্দনকাননের ট্যুর গাইডটাও আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। বাই।